আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে আমি বোন হয়ে বাইরের জন্য একটি ছোট্ট আয়োজন করেছিলাম। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে প্রবাসে থাকলে ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন আসলে কেমন আনন্দ লাগে বা খুশি লাগে, যারা প্রবাসে থাকে তারা একমাত্র বুঝতে পারবেন। এই যখন ভাই আসবে শুনি, আবার ভাই শুনে বোন আসবো, অনেক অনেক আমরা আনন্দিত হই। কারণ এখানেতে কাউকে দেখতেছি না, একদম বন্দি জেলখানার মতো। প্রবাসে প্রবাস জেলখানা হচ্ছে এরকম। আসলে যতই লোকজন থাকুক না কেন, তবুও নিজের আপনজনের জন্য খুবই খারাপ লাগে। এখানে ভাই এসেছিল, আমার জন্য কি কি এনেছিল এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দুবাই আবিরে ফ্রুটের প্রাইসের দিকে একটু ভালো থাকে, তাই এভাবে নিয়ে আসে ও বেশিরভাগ সময় আসার সময় আমার জন্য। এই প্রাইসের দিক থেকে খুবই কম থাকে এখানে, অর্থাৎ পাইকারি ব্যবসা করা হয়। এই খুচরা ব্যবসায়ী না, এখানে পাইকারি ব্যবসায়ী। তো ওরা প্রায় সময় এখান থেকে শপিং করে, তাই ওদেরকে পরিচিত আছে। সেই হিসেবেও অর্থাৎ অল্প করে নিতে চাইলেও নিতে পারে। এই যে এখানে মালটা, তারপর ডালিম, তারপর ড্রাগন ফল, এগুলা নিয়ে আসছে। তারপর আরও কি একটা জানি, ও কলা, এগুলো নিয়ে আসছে। তারপর এখানে আমার মামুনি বলছে ও একটু দেখাবে কলাগুলো। আমি বলকে দেখাও। ও মাঝে মাঝে ক্যামেরার মধ্যে উঠতে চেষ্টা করে আর কি। এখন তো বুঝতেছে না, ও ছোটো, যখন আমি ক্যামেরার সামনে আনতে চাই না আর কি, ও তবু ইয়া করে আর কি। হ্যাঁ, আমি কি কি রান্না করলাম ভাইয়ের জন্য বোনে, এটা আপনাদের সাথে আজকে তুলে ধরলাম। প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার পুরাতন বন্ধুরা। আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে 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 ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার পর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই বেল আইকনের অল অপশন যদি প্রেস করা না হয় তাহলে ভিডিও দেখা হয় না। কালকে একজন বোনের ভিডিও দেখেছি, কখন তাকে আমি সাব করেছি আমি নিজেও জানি না। তো বোনকে বললাম আমি তোমার অনেক পুরাতন বন্ধু। তো বোন বলে এতদিন পর পুরাতন বন্ধু কোথা থেকে বেরিয়ে আসছো? ওই যে আমি বেল আইকন প্রেস করি নাই, তাই ভিডিও দেখা হয় নাই। এ হচ্ছে সমস্যা। এইরকম মাঝে মাঝে অনেক কিছু মনের অজান্তে ভুল করে ফেলি। এখানে চিকেন ফ্রাই করে একটু মাখা মাখা করে রান্না করতেছি। আর আমি একটু মশলাপাতি কম ইউজ করি, কারণ আমার আর আপনাদের ভাইয়ার গ্যাসের সমস্যা বেশি। আমি রান্নার মধ্যে মশলাপাতি খুবই কম দিই। আপনারা আমার রান্না দেখে বুঝতে পারেন, প্রায় সময়তে দেখেন। তাই সবাই আবার কিন্তু প্রশংসা করে, বলে কি এই কম মশলাপাতি দিয়ে রান্না করো তুমি, তবুও রান্নাগুলা এই মজা লাগে। জানি না আমি কীভাবে রান্না করি, অর্থাৎ আমি বেশি কষিয়ে রান্না করি, এই মরিচ মশলাগুলো আর কি এরকম। এখন এখানে ঘি দিয়ে দিচ্ছি, চিকেনটা এই একদম মাখা মাখা করে ফেলবো। ঘিটা দিয়ে দিচ্ছি রান্নার সময়। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আর যা পুরাতন বন্ধুরা ভালোবেসে ভিডিও দেখেন, একটু কষ্ট হয় না আসলে লাইকটা দিতে, জাস্ট একটু করে প্রেস করলে হয়ে যায়। অর্থাৎ ভিডিও যেভাবে টাচ করলে ভিডিও অন হয়ে যায়, এবং লাইকটা দেওয়ার সময় এভাবে একটু করে টাচ করলে লাইকটা দেওয়া হয়ে যায়, এই আর কি। সবাই লাইকের কথা বলি, কিন্তু
একটা কথা আছে, ভাগ্যে লিখন যায় না খণ্ডন। অর্থাৎ আমার ভাগ্যে যা আছে তাই আসবে, যতই বলি না কেন আর কি। এখন আমি পোলাও রান্না করতেছি। প্রথমে মাংস রান্না করলাম, মুরগির মাংস। এখানে পোলাও রান্না করে এখানে ঘি আরও একটু দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে ঘি কম হবে তাই আর একটু দিয়ে দিলাম এই মুরগির মাংসতে আর কি। তো পোলাওটা আমি সবাই মাঝে মাঝে দেখি, সবাই না সরি, এই অনেকেই দেখি পোলাওর মধ্যে হলুদ ইউজ করে না। আমার পরিবারে হলুদ ইউজ করলে সবাই খুশি হয় আর কি। পোলাওর মধ্যে মজাও হয় পোলাওর মধ্যে হলুদ ইউজ করে। আমি এখানে সব মশলাপাতি দিয়ে দিয়েছি, তারপর একটু কষিয়ে চালটাও সহ কষিয়ে নেব। আর এরপরে পোলাওটা রান্না করব। এভাবে রান্না করলে পোলাওর স্বাদটা আমার কাছে ভালো লাগে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এই তো এখন আমি পোলাওটা ভালো করে কষিয়ে তারপর এই গরম পানি অ্যাড করে দিব, কারণ এভাবে করলে তাড়াতাড়ি হয়। আর এখানে আমি আরেকটা টিপস ফলো করি, পোলাও বা বিরিয়ানি রান্নার সময় যদি একটু সামান্য যদি পানি কম হয়, আমি তাওয়ার মধ্যে দিয়ে তারপর উপরে একটা পলি ব্যাগ বিছিয়ে দিয়ে ভাতের উপর তারপর ভালো করে ঢেকে দিই। এর ফলে হয় কি তাড়াতাড়ি ভাত সিদ্ধ হয়ে যায় আর কি, ফুটে যায়, তখন আর সমস্যা হয় না। এটা এখন পানি দিয়ে দিছি, তারপর এখানে একটু গাজর দিয়ে দিচ্ছি। গাজর দিলে হয় কি ভাতগুলো মিষ্টি মিষ্টি লাগে। এমনি তো চিনি দিয়েই অনেকেই, আমি চিনিটা ইউজ করি না। চিনি ডাক্তার বলতেছে নাকি চিনির মধ্যে কোনো সাইড ইফেক্ট নেই, শুধু এই দুষ ছাড়া আর কি। তারপরে তো খেতে হচ্ছে, তো যখন যেটাতে অ্যাভয়েড করতে পারি তখন অ্যাভয়েড করি আর কি। চিনির কারণে নাকি সবার এই ডায়াবেটিস, তারপর কোলেস্ট্রল, এগুলোর সমস্যা বেশি হচ্ছে। তো যতটুকু পারি আপনারা এই চিনিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অর্থাৎ যেখানে দরকার নাই ওইখানে দিবেন না, যেখানে প্রয়োজন হয় ওইখানেই দিবেন, এইভাবে বলতেছি আর কি। একদম অ্যাভয়েড করতে চলা সম্ভব না, কি খাবো চিনি ছাড়া। চিনি ছাড়া এখানে আরব দেশে বেশিরভাগ মধু খাওয়া হয়, গুড় খাওয়া হয়, কিন্তু মধু আর গুড় খেলে নাকি এই ভালো, কিন্তু চিনির মধ্যে সমস্যা ছাড়া আর কোনো কিছুই নেই, তবুও তো খেতে হচ্ছে, না খেয়ে পারি না। আর আমরা এই বাঙালিরা যেগুলার মধ্যে সমস্যা বেশি ওগুলা বেশি প্রয়োজনে বেশি হয়। যাক, যার যার ইয়ার মতো আর কি, সুবিধা মতো আমরা চলবো। এখানে কিছু শুকনো মাংস ফ্রাই করে নিচ্ছি। এই শুকনো মাংসটা আসলে খুবই মজা হয়, খুবই মজা হয় আমাদের পরিবারে এবং আমাদের চট্টগ্রামে এই মাংসের চাহিদা অনেক বেশি। অল্প করে ছিল, এগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি, বেশি ছিল না, কারণ ও একজন লোক আসবে, বেশি কেউ না, আমার শুধু ভাই একজন। আমার ভাই দুবাই ড্রাগন মার্কেটে থাকে, ওর দোকান আছে এখানে। আমার দুইটা ভাই ছিল, একটা বাংলাদেশে গিয়েছে ছুটিতে, আর একটা এখন আছে। ও ছুটিতে গিয়েছিল, চলে আসছে। আবার ও একটু ঘন ঘন বাড়িতে যায়, 2-3 মাস পর পর, অর্থাৎ কোনো ফাংশান হলে বা ঈদ কুরবান এভাবে যায়। 10-15 দিন থেকে আবার চলে আসে, ও এভাবেই যায়, বেশি দিন থাকে না, যাওয়া আসার মধ্যেই থাকে এরকম, কারণ ওর দোকান আছে। আলহামদুলিল্লাহ আমরা ভাই বোন যেখানে আছি এখানে কোনো পানি হয়নি। দুবাইতে সবাই পানির জন্য সমস্যা হয়েছিল, কিন্তু আমরা ভাই বোন যেখানে ছিলাম ওইখানে কোনো পানি হয় নাই। আল্লাহর কাছে আমি চিন্তা করতেছি, আল্লাহ যে ভাই বোনের জন্য চিন্তা করবো, বোন ভাইয়ের জন্য চিন্তা করবে, তাই দুজনকে আল্লাহ নিরাপদে রেখেছেন। শুকরিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এখানে ভুড়ি বোনা করে নিচ্ছি আমি, ভুড়িগুলা এই আজকে আমরা সবাই ভুড়ি দিয়ে খাবো, আর ভাইয়ের জন্য সামান্য সামান্য করে আয়োজন করলাম, কারণ ও একজন মানুষ, তারপর ও খাবারের দিক দিয়েও তেমন এক্সপার্ট না, একটু খেলে বলে কি আর এত খেতে হবে না এরকম বলে আর কি। এই ও অল্প খাবারে সন্তুষ্ট, বেশি খাবার ওর ইয়া নেই, রুচি নেই আর কি। এখানে সালাদ তৈরি করে নিচ্ছি, শসা, টমেটো, পেঁয়াজ, তারপর লেবু, সরিষার তেল, এগুলো দিয়ে, তারপর শুকনা মরিচের গুঁড়া,
শুকনা মরিচের গুঁড়া হচ্ছে আমার শাশুড়ি মা এখান থেকে বাংলাদেশ থেকে তৈরি করে দেয়, কারণ বৌমারা এখানে করলে কষ্ট হবে আর কি। তাই আমার শাশুড়ি মা বৌমাদের জন্য জিনিস দেওয়ার জন্য অনেক এক্সপার্ট। সামনে আমার দেবর আসবে, দেখবেন কতগুলা জিনিস। শাশুড়ি মাকে বলতেছি, মা এই তেমন কিছু দিও না। বলে কি তেমন কিছু দিচ্ছি না, আমি যেগুলো প্রয়োজনীয় ওগুলো দিচ্ছি। অর্থাৎ কেউ যদি আসবে বলে শুনে, কিন্তু ওরা আমার শাশুড়ি মা অনেক আগে থেকে কি তৈরি করা শুরু করে দিবে জিনিস। শুধু একটা একটা করে ফ্রোজেন করবে, কালেকশন করবে, এইটা সেইটা, এটাও খায় আমাদের বৌমারা, ওইটাও খায় আমাদের বৌমারা, এরকম। এখন অনেক কথা বলে ফেলতেছি। এখানে আমি আমার ভাইয়ের জন্য বিকালে এই কিছু হাত চিটা রুটি তৈরি করব। এর জন্য একটা ডো তৈরি করেছি। প্রথমে ডোটা ভালো করে মুথে তারপর তৈরি করব। চিটা রুটির জন্য আমি ডোটা তৈরি করছি। এখানে আবার দেখেন এর ফাঁকে আমি এই রুটিগুলোকে এই ডোর থেকে গোলা করে নিচ্ছি। এইরকম কাজ করতে গেলে একটা করতে গেলে আরেকটা করে এগুলো আবার পানিতে মেখে তারপর করলাম। আর ছিটা রুটিতে তৈরি করছি এই চালের গুঁড়া দিয়ে। চালের গুঁড়া দিয়ে ছিটা রুটিটা আসলে খুবই সুন্দর হয় আমার কাছে, এই ব্লেন্ড করা ছাড়া আর কি। এইভাবে একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে মতে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এই হয়ে যায়। এই যে আমার ছিটা রুটিটা খুবই সুন্দর হয়েছিল এবং সফট হয়েছিল। আমার ভাইয়ের খুবই পছন্দের এই চিটা রুটি, তারপর চিতই পিঠা, তারপর ঝাল কোনো কিছু আর কি, তেল কমওয়ালা আর কি, তেল কম থাকে এইভাবে জাল কোনো কিছু। এই চিটা রুটিটা ও খুবই পছন্দ করে মাংসের ঝোল দিয়ে বা মাংস দিয়ে। প্রায় সময় যদিও আসে আমি একটু তৈরি করার চেষ্টা করি আর কি। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।